আমি আজকে রান্না করব ইলিশ মাছের চচ্চড়ি। এখানে আমি মূলা, বেগুন আর আলু কেটে নিয়েছি কাঁচামরিচ আর হলো পেঁয়াজ। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়ার গুঁড়া আর একটু হলুদ। এখন আমি খাঁটি সরিষার তেল দিয়ে হাতে মেখে নেব। হাতে মেখে নিয়ে চুলায় বসিয়ে দেব। আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই কম মশলা ব্যবহার করছি, খুব মশলা ব্যবহার করে নাই। শুধু হলুদ, লবণ আর ধনিয়ার গুঁড়া, আর কিন্তু কোনো মশলাই আমি এখানে দিচ্ছি না। কারণ ইলিশ মাছে বেশি মশলাপাতি দিলে মাছের কিন্তু একটা আলাদা একটা টেস্ট আছে, বা আলাদা একটা টেস্ট, সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি মশলা দিলে। তাই আমি একদমই কম মশলা এভাবে হাতে মেখে নিয়ে রান্না করে নেব। এরপর আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আরেকটু মেখে নিয়ে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম, খুব একটা পানি নেই। আমি এখন চুলা থেকে পানি শুকিয়ে নিয়ে নামিয়ে নিব। দেখুন আমি কিন্তু ইলিশ মাছের ডিমও দিয়েছি চচ্চড়িতে। কে কে ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন রান্না কিন্তু একদমই কমপ্লিট। এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। আর আমার মতো এইভাবে কাঁচামরিচের তরকারি খাবেন, শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। শুকনো মরিচ কম খাওয়ার চেষ্টা করবেন, আর কম মশলা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন শরীর অনেক ভালো থাকবে। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।